ডিয়ার ভিউয়ার্স, অনেকেরই ব্যাক পেইন হয়, মাজা ব্যথা হয়। তো মাজা ব্যথা আপনি কোন ব্যায়ামটা করবেন আমি বলি, যদি এখানে শোয়া সম্ভব হয় আমি দেখাইতাম। সেটা হলো যাদের ব্যাক পেইন হয়, যাদের নাম্বার 4-5-এ ব্যথা হয়, পিএলআই রোগ বলি, তাদের ব্যায়াম করতে বলি আমরা এরকম সোজা হয়ে শোবেন, খুব সহজ। শোয়ার পরে আপনি এই যে পা আছে না, এই পাটা আস্তে আস্তে হাতে লাগানোর চেষ্টা করবেন, আবার আস্তে আস্তে কি নামাবেন, এই একবার, এইটাও একই অবস্থা। হ্যাঁ, এই যে অথবা দুইটা পা যদি আপনি বালিশ দিয়ে রাখতে পারেন মাথার নিচে, হ্যাঁ এইভাবে দিলে দুইটা পা আপনি আস্তে করে উঠাবেন, আবার আস্তে আস্তে নামাবেন। এই যে ব্যায়ামটা, এই যে ব্যায়ামটা এটা ইম্পর্টেন্ট। ব্যাক পেনটা কেন হয় জানেন? নিচে বসে কাজ করলে, আপনি নিচে বসে বাথরুম করলে, নিচে বসে যদি বেশিক্ষণ সময় আপনি তরকারি কুটেন, আপনার ব্যাক পেন হবে। সেক্ষেত্রে আপনি একটু উঁচু জায়গাতে বসবেন, নিচে বসে বাথরুম করবেন না, নিচে বসে কাজ করবেন না। নিচে বসে নামাজ পড়া যায় কিনা সেটাও আপনি হুজুরের আপনার মুফতি সাহেবের ফতোয়া নিয়ে, যদি চেয়ারে নামাজ পড়লে হয় চেয়ারে নামাজ পড়তে পারেন। তবে এই ব্যাক পেন মানে কিডনি শেষ এরকম না, ব্যাক পেন খুব খারাপ রোগ। আপনার একটা এমআরআই করলে বুঝতে পারবেন যে নাম্বার 4-5 থেকে অনেক সময় নার্ভগুলো প্রলাপস হয়। তবে ব্যায়াম, কিছু ঔষধ আপনার এই ব্যাক পেন থেকে, মাজা ব্যথা থেকে রেহাই দিতে পারে।